অবস্থায় যদি স্ত্রীকে কোনো সম্পত্তি দান বা সাবকবলা দলিল করে দেয়, স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী যদি দ্বিতীয় বিবাহ করে, সেক্ষেত্রে প্রথম স্বামীর ওয়ারিশগণ সম্পত্তি দাবি করতে পারবে কিনা সে সম্পর্কে আমার এক বোন গতকাল কোশ্চেন করেছেন। ওই সম্পত্তি তার ওয়ারিশগণ পাবে কিনা, তার প্রশ্নের আলোকেই আমার এই পর্বটি আলোচনা করব। যেখান থেকে আমার এই পর্বটি দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট নূপুর আক্তার। কোনো স্ত্রীকে যদি তার স্বামী জীবিত থাকা অবস্থায় বা অসুস্থ হয়ে পড়ল, তখন যদি স্ত্রীকে কোনো সম্পত্তি দান বা সাবকবলা দলিল করে দেয়, সেক্ষেত্রে তিনি যদি মারা যায়, ওই স্ত্রী যদি অন্য কোনো বা পুরুষের সাথে দ্বিতীয় বিবাহ করে, সেক্ষেত্রে ওয়ারিশগণ মুসলিম উত্তরাধিকারী আইন অনুযায়ী সম্পত্তি দাবি করতে পারবে না। কারণ যখনই তাকে দান করে দিয়েছে সম্পত্তি বা সাবকবলা দলিল করে দিয়েছে, তিনি একচ্ছত্রভাবে ওই সম্পত্তির মালিকানা অর্জন করেছেন এবং তিনিই একমাত্র ওই সম্পত্তির মালিক। তখন কিন্তু তার হাজব্যান্ড জীবিত থাকলেও ওই সম্পত্তির মালিক নয়। সেই সুবাদে উত্তরাধিকারগণ বা ওয়ারিশগণ ওই সম্পত্তি দাবি করতে পারবে না। পরবর্তীতে আরেকটা এক্সাম্পল হিসেবে বলা যায়, স্বামী মারা গেল, কিন্তু স্বামীর জীবদ্দশায় কোনো সম্পত্তি দান বা সাবকবলা করে দিল না, সেক্ষেত্রে কি স্ত্রী সম্পত্তি পাবে কি না? স্বামী যখন মারা যাবে, মারা যাওয়ার সাথে সাথেই তার প্রাপ্য অংশটুকু তিনি পাবেন। তিনি যদি অন্যত্র বিবাহ করে, সেক্ষেত্রেও তিনি সম্পত্তির অধিকারী হবেন। সন্তান যদি না থাকে, সেক্ষেত্রে 4-এর 1 অংশ, সন্তান যদি থাকে সেক্ষেত্রে 8-এর 1 অংশ পাবে। ধরুন এক্সাম্পল স্বরূপ বলা যায় যে একজন ব্যক্তি মারা যাওয়ার সময় তার 80,000 টাকা রেখে গেছেন অস্থাবর সম্পত্তি। তখন সন্তান আছে, স্ত্রী কতটুকু পাবে? 8/1 ভাগ। তা 80-রে যদি 8 দিয়ে ভাগ করে তাহলে হয় কত? 10,000 টাকা। স্ত্রী পাবে কতটুকু? 10,000 টাকা পাবে। আর যদি সন্তান না থাকে, সেক্ষেত্রে 4/1 ভাগ, 80-রে 4 দিয়ে যদি ভাগ করে 20,000 টাকা পাবে। তাহলে কি অনেকের এই ভ্রান্ত ধারণা যে স্ত্রী যদি দ্বিতীয় কোনো বিবাহ করে স্বামী মারা যাওয়ার পরে, সেক্ষেত্রে প্রথম স্বামীর সম্পত্তি থেকে বঞ্চিত হবে, বা স্বামীর জীবদ্দশায় যদি কোনো সম্পত্তি হেবা বা যদি বিক্রি করে মানে সাবকবলা মূল্যে দলিল দিয়ে থাকেন, ওই সম্পত্তিরও তিনি দাবি করতে পারবেন না। অন্য ওয়ারিশগণ সেই সম্পত্তি দাবি করতে পারবেন। এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসি, কারণ মুসলিম উত্তরাধিকারী আইনে বা মুসলিম ইনহেরিটেন্স লতে একদম নির্দিষ্টভাবে উল্লেখ করা আছে যে স্বামী যদি জীবদ্দশায় কোনো সম্পত্তি স্ত্রীকে দান বা সাবকবলা মূল্যে দিয়ে থাকে, সেক্ষেত্রে ওই সম্পত্তির মালিক একচ্ছত্রভাবে ওই স্ত্রী হয়ে থাকেন এবং তিনি মালিকানা সত্ত্ব অধিকার লাভ করেছে। সেক্ষেত্রে অন্যান্য ওয়ারিশগণ দাবি করতে পারবে না। এবং কোনো সম্পত্তি দান বা তাকে সাবকবলা মূল্যে দলিলও দিল না, সেক্ষেত্রে ওই মৃত ব্যক্তির যতটুকু সম্পত্তি আছে ওই সম্পত্তিরও কি পাবেন? ওয়ারিশ সূত্রে স্ত্রী সম্পত্তি পাবে। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। যে আপা প্রশ্ন করেছেন তার প্রশ্নের উত্তর অবশ্যই জানতে পারবেন আমার ভিডিওটির মাধ্যমে। অন্যরা আমার এই ভিডিওটি দেখলে উপকৃত হলে ভিডিওটি শেয়ার করে দিবেন। এনএ ল পয়েন্ট ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে সাথেই থাকবেন। যে কোনো সময় যে কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।